नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আজকে আমার সাথে সুমিতা বৌদি দুজনেই আছে আর আজকে রান্না করব হচ্ছে আলু বিরিয়ানি। আমার একটা পুচকে ভাইজি আছে না, ওকে আপনারা চেনেন, লক্ষ্মী। তো ও কিছুদিন ধরে এত বায়না ধরেছে যে আলু বিরিয়ানি খাবে। ওর আবার চিকেনটা বিরিয়ানির সাথে ভালো লাগে না, ওকে আবার চিকেন আলাদা করে রান্না করে দিতে হবে। তো ওর জন্যই আজকে আলু বিরিয়ানি আর চিকেন রান্না করব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সব শেষে একদম বাড়ির সবাই মিলে জমজমাটি খাওয়া দাওয়া আছে আর সাথে একদম দুর্দান্ত স্বাদের আলু বিরিয়ানিটা করবো, একটু অন্য রকমভাবে বানাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। চলো বৌদি শুরু করে দিই। তুমি তো এসো শুরু করে দিয়ে সব কাটাকুটি করে শুরু করে দিই। এই যে হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটা করে আজকে বিরিয়ানি হবে। আজকে অনেকটা বিরিয়ানি বানাবো আর যার জন্য আজকে হচ্ছে সে গেছে স্কুলে, আজকে যেতেই চাইনি। হ্যাঁ, শুনেছে পিসিমণি আসবে, বিরিয়ানি করতে যাবোই না। আমি স্কুল ছুটি হয়ে যাবে তো টিফিনের পর বিরিয়ানি হতে হতে স্কুলে ছুটি হয়ে চলে আসবে। বলছিল যাবো না আজকে। কিছুদিন ধরে আমাকে বলেই যাচ্ছে তুমি কবে আমাকে বিরিয়ানি করে খাওয়াবে বলো তো, তুমি কত বিরিয়ানি করেছো, আমাকে কোনোদিন খাওয়াওনি। আমি ঠিক আছে তার একদিন করবো। এত পাকা পাকা কথা বলে। ঠিকঠাক যদি বানানো হয় না, এটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমরা হয়তো অনেক সময় ভাবি যে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি সব থেকে খেতে বেশি ভালো হয়, কিন্তু আলু বিরিয়ানিও দারুণ হয়। আমি আজকে যেভাবে বানাবো এইভাবে করে বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর আলুগুলো না সবসময় নেওয়ার চেষ্টা করবেন একদম মোটামুটি এক সাইজের আলু, তাহলে যখন আলুটা সিদ্ধ হবে তখন মানে সব আলুগুলো সমানভাবে সিদ্ধ হবে। আর আলুগুলোকে আমি দুটো করে পিস করছি, মানে একটা আলু দুটো করে পিস করছি। অনেক সময় দেখবেন আমরা যখন হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যাই তখনও দেখবেন যে আলু হয়তো এক একটা শক্ত থেকে যায়, কোনোটা হয়তো সিদ্ধ হয়েছে কোনোটা হয়তো সিদ্ধ হয়নি, এরকম হয়। সেটা ওই আলু ছোট বড় হওয়ার কারণে তো হয়। এক সাইজের আলু হলে কিন্তু এটা হয় না। কেঁদো না গো, বিরিয়ানি দেবো একটু বেশি করে দেবো, চিন্তা নেই। না, আগে দু ভাইজি খাবে, তারপরে বাড়ির বড় বউ খাবে। আসলে এগুলো দিছি পেঁয়াজের ঝাঁঝ বেশি, এই যে ওখানে চাষ হয়ে আছে আমাদের, সবই চাষের পেঁয়াজ। যদি কম পড়ে আবার চারটে তুলে নিয়ে চলে আসবে। আমার কিন্তু সবজিটা তো ভালো। বিরিয়ানির জন্য যে আলুটা নেবেন সেটা যেন জ্যোতি আলু হয়, চন্দ্রমুখী নেবেন না। চন্দ্রমুখী নিলে বেশি সেই নরম হয়ে গিয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। জ্যোতিটা নিলে একদম ঠিকঠাক শক্ত শক্ত থাকবে, অথচ ভিতরে সিদ্ধও হবে, খেতেও ভালো লাগে। তুমি তো এখন তুমি চুপ করে বসো, তোমার এখন কিছু কাজ নাই। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব, তারপরে আলুটা। প্রথমে চিকেনের মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর কিছু কাজ নেই, এবার আমি দেখি শিখি আপনার কাছ থেকে। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো টক দই। আর এখানে চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে নিয়েছি। দিচ্ছি লবণ, সরষের তেল। বৌদি তুমি এটা মাখাও, আমি ততক্ষণ আলুটাকে ম্যারিনেট করি। আলুর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, টক দই, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। না সুমিতা, আড়াল করে সবাই মিলে। হ্যাঁ ধরেছে বৌদি। বিরিয়ানি মানেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। বৌদি হ্যাঁ পেঁয়াজগুলো একটু নাড়ো।
এইখানে ধনে পাতাগুলো বড় বড় আছে, এখান থেকে তুলে। এই ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, আর এদিকেরগুলো ছোট ছোটগুলো আরও বাড়বে। এই বড়গুলো থেকে কিছু তুলে তুলে নিই। বাবা, গন্ধটাই আলাদা ধনে পাতা। দেখো আমার বাবার জমি ধনে পাতা, গন্ধটা ছুটে নাও। গন্ধ বেরিয়েছে। আমারও তো শ্বশুরের। বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তা ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি আলুটাকে কষে নেব। আলুটা তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একদম কড়ার মাপে মাপে হয়ে গেছে পুরো ঢাকাটা, বলো। হ্যাঁ, বিরিয়ানির হাঁড়ির ঢাকা এটা। প্রচন্ড জোরে জাল পাচ্ছে, তাই 5 মিনিট পরেই আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে তলায় আবার লেগে যাবে। মশলার সাথে আলুটাকে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি, একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেব। ব্যাস, এতটাই জল দিলাম। এবার আলুটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিই। আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, এই কাঠিটাকে গাঁথছি, খুব সহজেই গেঁথে যাচ্ছে। তো এইরকম আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, কারণ এটা দমে যখন আমি বসাবো তখনও আবারও সিদ্ধ হবে। এবার চিকেনটা রান্না করে নেব। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। নাও সুমিতা, তুমি এবার জাল দাও আর আমি চিকেনটা করে নিই টপাটপ করে। ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিচ্ছি। এই যে গো, বই এসেছে, তুমি চলে এসেছো? আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো আসার জন্য অপেক্ষা করছিলাম। ও তাই? এবার চিকেনটা দিয়ে দিলাম। দেখেন না, লক্ষ্মীর কাছে একটা সুন্দর গন্ধ পাচ্ছি। সেন রেখেছি, হ্যাঁ, আমাকে একটু ভাত দিবি। বাতি এনেছে, আমাকে একটু দিবি মাখবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি টমেটো কুচি, আমি লেগ পিস খাবো। আচ্ছা ঠিক আছে, তোকে লেগ পিসটাই দেবো। লক্ষ্মীর জন্য তো লেগ পিস এনেছে। দুটো লেগ পিস আছে, দুটোই তোকে দেবো। দিয়াকে একদম দেবে না। দিয়াকে? আচ্ছা ঠিক আছে, যাই স্কুলে দিয়াকে একদম দেবো না। দিয়ার এখন ছুটি হয়নি তো? 10টায় ছুটি হবে। 10টায় ছুটি হবে। দিয়ার এখন বেরিয়ে আছে ছুটি হতে। দিয়া তো উঁচু ক্লাসে পড়ে, আর তুই তো নিচু ক্লাসে পড়িস, তাই তো? ঢাকা দিয়ে কষাতে কষাতে চিকেনটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো, একটু গ্রেভি করার জন্য জল দিয়ে দিচ্ছি। চিকেনটা রান্না হয়ে গেছে, তো এর মধ্যে শুধু আমি একটা জিনিস অ্যাড করবো, তারপরে নামিয়ে দিচ্ছি কসুরি মেথি। বিরিয়ানির ভাতটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিচ্ছি তেজপাতা, দারচিনি 3 টুকরো, আর 5-6টা দিচ্ছি লবঙ্গ, লবণ, আর 1 চামচ মতো দিচ্ছি সাদা তেল। জলটা ফুটে গেছে, এবার চাল তুলে দেবো।
ভাতটাকে আমি 60% মতো করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার দমে বসানোর জন্য আমি লেয়ারে লেয়ারে একটু সাজিয়ে নেব। ঘি, প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। ও আজকে সুমিতাকে সাজাতে দাও না। সুমিতা রান্না করে খাওয়াবে আমাকে। হ্যাঁ করবে করবে, দাও। হ্যাঁ, আজকে আর একটুখানি ওকে একটু পুরনো হতে দাও। আচ্ছা, এবার যখন সুমিতা করবে, ঠিক হ্যাঁ, আছে? পরের বারের বিরিয়ানিটা সুমিতা করে খাওয়াবে। এবার আলুর পিসগুলো দিয়ে দেবো, একটা একটা করে সাজিয়ে দেবো। বেরেস্তা, ধনেপাতা, এটা অপশনাল, যদি মনে করেন দেবেন, না হলে দেবেন না। এবার দেবো বিরিয়ানির মশলা, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে দুধের মধ্যে আমি একটুখানি কেশরি কালার মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, 2 চামচ দাও, আর 1 চামচ দাও। তিন চামচ আমি কেওড়া জল দিচ্ছি। মিঠা আতর দিয়ে দিলাম 5-6 ফোঁটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি একটু দিয়ে দেবো। যেভাবে প্রথমটা সাজালাম ঠিক একইভাবে আমি পরপর সাজিয়ে নেব। এবার সব শেষের লেয়ারটা সাজিয়ে নিলে হয়ে যাবে। এবার উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার বাকি যে দুধটা রয়েছে সব দিয়ে দেবো। না, এবার হাত চালিয়ে তাড়াতাড়ি করে আটাটা লাগিয়ে দাও, নাহলে সব গন্ধ বেরিয়ে চলে যাবে বাইরে। বৌদি ঢাকাটা নিয়ে যাবা, ঢাকাটা দিয়ে এবার ভালো করে সিল করে দিই। হ্যাঁ, না এবার সিল করো, ধরে বসিয়ে দিই। চলো, এদিকে তাওয়াও আমাদের গরম হয়ে গেছে। একদম হালকা আছে, আমি 15 মিনিট বিরিয়ানিটাকে দমে রান্না করে নেব। 30 মিনিট হয়ে গেছে, এবার বিরিয়ানিটা নামিয়ে দিচ্ছি। আমি সেন্ট পেয়ে গেছি। সেন্ট পেয়ে গেছিস? এই রে, তাহলে তোকেই আগে দিতে হবে। আর কে কে সেন্ট পেয়েছিস বল? আমি। সবাই সেন্ট পেয়ে গেছে। লক্ষ্মী এখানে চলে এসছে সেন্ট। তুমি দেখো নিচে থেকে তুলছো দোকানদারের মতো। হ্যাঁ, বড় লোকটাকে আগে দিই, যার জন্য আজকে বেশি করে বিরিয়ানি। আলো আরো 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 দেবো, কত খাবি খান আজকে, আরো আরো দেবো। এবার ঠিক আছে, তারপর আবার দেবে। আচ্ছা ঠিক আছে। চিকেন লেগ পিস কর। চিকেন লেগ পিস দেবো তো, একটুখানি অপেক্ষা করো। না, তোমার লেগ পিস। ওইটা নেব। এটাও? আচ্ছা ঠিক আছে, 2টো লেগ পিসই আজকে লক্ষ্মীর। না ঠিক আছে, এবার দিদিকে দিই। দিয়া সাইডে দিচ্ছে। দিয়া ঠিক আছে বিরিয়ানি? হ্যাঁ, ভালো হয়েছে। লক্ষ্মী ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে বললে হবে না, আরো খেতে হবে, আজকে তোমার জন্যই করা। আরো নেবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আমি বসে আছি। রিন্টু যখন আমাদের বাড়ি ছিল তখন বিরিয়ানি খেত, খুব ভালোবাসে রিন্টু। আর দেবো রিন্টু? বৌদি কি আরেকটুখানি? সুমিতা সারাদিন ধরে খাবো। সুমিতা এগুলো আগে শেষ করি। আচ্ছা ঠিক আছে, খাও।
তোর জন্য রান্না করেছে, তুই যদি নষ্ট করিস দেখবি। তোর জন্য স্পেশাল বানিয়ে তুই যদি নষ্ট করিস না। আমি নষ্ট করবো, তুই নষ্ট করিস। একটু দেবো। দিদি তুই সব খাওয়া না তো, আমরা রাতে খাবো। হ্যাঁ রে, হাঁড়িতে এখন আধ হাঁড়ি বিরিয়ানি আছে, তুই নে না, রাত্রিরে খাবি, আবার কালকে সকালে খাবি, আবার দুপুরে পর্যন্ত চলে যাবি। কত বিরিয়ানি খাবি? পরশুদিন হয়ে যাবে। পরশুদিন? দিয়া বলছে পরশুদিন হয়ে যাবে। তখন দেখো পাত পরিষ্কার হয়ে গেছে, রান্না নিয়ে একটু বলছি না কিছু, খুব ভালো হয়েছে। তো আজকে রান্না বান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও পরের দিনেতে অন্য রান্না নিয়ে চলে আসছি। আজকের মতো টাটা।